আজকেই পুরীতে শেষ দিন, তাই সকালবেলায় বেরিয়ে পড়েছি বিচ হপিং করতে। অনেকগুলো বিচ আছে পুরীতে এবং এক প্রান্ত থেকে এক প্রান্ত ঘুরতে বেশ কিছু সময় লাগে। তো আমরা যাব একদম স্বর্গদ্বার পেরিয়ে বিভিন্ন বিচ ঘুরতে ঘুরতে, আর তারপর ওখান থেকে বেরিয়ে যাব ভুবনেশ্বরে ট্রেন ধরার জন্যে। দেখতে পাচ্ছেন অনেক রকম স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন রকম আকর্ষণ রয়েছে, সূর্যোদয় দেখা, মাছ ধরা উপভোগ করা, অনেকে ঘোরাঘুরি করেন, সমুদ্রে স্নান করছেন। নোনা জলে স্নান করার অনুভূতি আলাদা। তো এরপরেই আমরা বেরিয়ে যাব রঘুরাজপুর এবং পিপলি হয়ে উদয়গুড়ি খণ্ডগিরি দেখে ভুবনেশ্বর স্টেশনে, যেখান থেকে ট্রেনে করে আমরা ফেরত যাব কলকাতা। এখন আমরা এসেছি রঘুরাজপুর। পুরী থেকে ভুবনেশ্বর যাওয়ার সড়ক পথে পড়বে এই বিখ্যাত কারুকলা এবং পটচিত্রের নির্মাণের জন্য বিখ্যাত এই গ্রাম ভুবনেশ্বরী টেম্পল। আর উনি হচ্ছেন এই পুরো শিল্পকলার দেবী বলতে পারেন। আর এখানে আরও দেখতে পাচ্ছি তিনজন গুরু, যারা এই পটচিত্রের মেন শিক্ষক। সেই তিন শিক্ষকের ছবিও এখানে রয়েছে, বা এখানে দেখছেন পটচিত্রও সুন্দর করা আছে। এটা আপনার বাড়ি? এখানে সবাই চাইছেন যে তার কাজকর্ম দেখি, কিন্তু আমার হাতে সময় সীমিত। ये कितने का है? 2.5 लाख के। इसमें रामायण स्टोरी, अच्छा, गणेश स्टोरी, कृष्णा स्टोरी, 3 स्टोरी एक ही पेंटिंग में जा रहा है। मेरा नाम आलोक रंजन साहू, मैं हेरिटेज विलेज रघुराजपुर ग्रामीण का बासिंदा हूँ। पेंटिंग तो हमारा जनरेशन के काम, जैसे कि पटचित्र पेंटिंग जो बनती है वो हमारा जगन्नाथ मंदिर के साथ रिलेशन है। जैसे पुरी में रथ यात्रा होती है हर साल। रथ यात्रा का 15 दिन पहले होती है स्नान पूर्णिमा, जो भगवान बाहर आएंगे साल में फर्स्ट टाइम के लिए। बाहर आने के बाद भगवान को 108 गरा पानी में स्नान किया जाएगा। करने के बाद भगवान को ऐसे दिन गजानन रूप में सजा जाती है, हाथी का रूप में। इसका नेक्स्ट डे में क्या होती है, भगवान को बुखार होती है, भगवान क्वारंटाइन में रहती है 14 दिन के लिए, क्योंकि दर्शन नहीं मिलेगा। सेम टाइम में हमारा पटचित्र पेंटिंग पूजा होती है पूरी मंदिर में। ऐसे रूप आपको भी दिखाती हूँ, ये होती है। ये अनंत नारायण, भुवनेश्वरी देवी, अनंत वासुदेव, ब्रह्मा विष्णु महेश, तीनों भगवान पूजा होती है पूरी मंदिर में। थैंक यू वेरी मच। আমরা এখন আছি পিপলি বলে একটা জায়গায়। পিপলি পুরী থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে পড়ে। এটাও একটা যাকে বলে হ্যান্ডিক্যাপস গ্রাম বলতে পারে। এখানে হ্যান্ডিক্যাপস খুব বিখ্যাত। এই ধরনের এই অ্যাপ্লিকের কাজ, এই বিভিন্ন রকমের অ্যাপ্লিকের কাজ আমরা দেখাচ্ছি আপনাদের, বিভিন্ন রকমের অ্যাপ্লিকের কাজ। এই অ্যাপ্লিক ব্যাপারটা একটা ফ্রেঞ্চ কনসেপ্ট। এটা একটা ল্যাকার, কাপড়ের ওপর একটা ল্যাকার দেওয়া। দেখছেন প্রত্যেকটা কাজই বেশ জমকালো ল্যাকার দেওয়া রয়েছে। তবে এই ল্যাকারের লংজিভিটি ভালোই, দীর্ঘদিন কাজ করে এবং এর ওপর একটা বেশ লেদার এফেক্ট আসে। বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যেহেতু এটা শ্রী জগন্নাথ দেবের ধাম, ন্যাচারালি শ্রী জগন্নাথের ওপরে অনেক কাজ আছে এবং এখানকার বিভিন্ন রকম লোককথা, লোকগাথার ওপরও অনেক রকমের পেন্টিং আছে। তবে এর দামটা রঘুরাজপুরের থেকে কম, এটা অনেকটা রিজনেবল দামের মধ্যে।
আমরা এখন চলেছি আমাদের শেষ গন্তব্য উদয়গিরি আর খণ্ডগিরির দিকে। ওখান থেকে ভুবনেশ্বর স্টেশন 8 কিলোমিটার, আর এই স্টেশন থেকে আমরা আবার কলকাতায় ফিরে আসব। 2000 বছরেরও আগে তৈরি হয় এই উদয়গিরি এবং খণ্ডগিরির গুহাগুলো। ধর্মপ্রচার করার শেষে ধ্যান বা সাধনা করার জন্য এই জায়গাটা বেছে নেন জৈন ধর্মের সাধু সন্তেরা। এটা কলিঙ্গ রাজা খারবালার সময় তৈরি হয়, আর কলিঙ্গ যুগে এটাকে কটক কেভ নামে পরিচিত ছিল। পরে এটাকে উদয়গিরি আর খণ্ডগিরি নাম দেওয়া হয়। উদয়গিরি নামের উদ্দেশ্য ছিল সূর্যোদয়ের পাহাড় বলে, আর পাথরের টুকরো দিয়ে তৈরি হওয়ার জন্য এটাকে খণ্ডগিরি বলা হয়। তেত্রিশটা গুহা আছে, যেগুলোকে কেটে সাধনাস্থল বানানো হয়, যার মধ্যে 18টা উদয়গিরিতে আর 15টা খণ্ডগিরিতে। খণ্ডগিরির সবকটা গুহাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুপ্তযুগে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় এটা আরো বিকশিত ও কারুকার্যমণ্ডিত হয়েছিল। উদয়গিরিতে সবচেয়ে আকর্ষণীয় এখানে ভগবান বিষ্ণুর পুনর্জন্ম, বরাহ অবতার, আর কি করে সমুদ্র থেকে পৃথিবীর উৎপত্তি হয়েছে তা দেখানো হয়েছে। এটা 14 মিটার চওড়া আর 7 মিটার লম্বা। এই উদয়গিরির গুহাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রানী গুম্ফা। এখানে যতগুলো গুহা আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর, তাই এটাকে রানী গুম্ফা বলা হয়। এই রানী গুম্ফার অসাধারণ শিল্পকর্মের ছোঁয়া দর্শকদের মুগ্ধ করে রাখে। এছাড়া আছে গণেশ গুম্ফা, হাতি গুম্ফা, অলকাপুরী গুম্ফা, সর্প গুম্ফা, ব্যাঘ্র গুম্ফা। আপনারা যখন ঘুরতে ঘুরতে ওপরে এসে পৌঁছবেন তখন এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। আমরা এখন এসেছি পহলা। প্রচুর দোকান রয়েছে এখানে, রসগোল্লা এবং বিভিন্ন রকম সন্দেশ। তবে রসগোল্লা এদের ফেমাস। আমরা দেখছি যে কোথায় ইয়ে করা যেতে পারে।
দেখছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকে গাড়ি থামিয়ে এখান থেকে। এখানে ছানা পোড়াও খুব বিখ্যাত। অ্যাকচুয়ালি দেখুন এসব দুধের প্রোডাক্ট, যেখানে দুধ ভালো হয় সেখানেই এই সমস্ত প্রোডাক্টগুলো ভালো পাওয়া যায়। কথা এই জায়গাটা আমি বহুদিন আগে এসেছি, তারপরে অনেকবারই এসেছি। এটা আগে একটা ওই হাইওয়েটা হওয়ার আগে ছোট্ট একটা জায়গা ছিল, এই গাছতলায় কতগুলো দোকান ছিল, খুব বিখ্যাত ছিল ঠিক কথা। কিন্তু এই হাইওয়েটা হওয়ার পর এই পুরো জায়গাটার একটা মাহাত্ম্য খুলেছে। দাদা এখানকার কি রসগোল্লা বিখ্যাত? আচ্ছা, रसगुल्ला वहीं फेमस है। এখানে ফেমাস আছে। তা আমরা তো রসগোল্লার জায়গা থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি। कोलकाता यहाँ से तो हमारा एक नंबर रसगुल्ला है। তাই? जगन्नाथ जब से रथ यात्रा আচ্ছা, কোন পুরানা হয়? কলকাতা পুরানা হয় या आपका ये पुराना? हमारा पुराना है। কোনটা ভালো হবে? कौन वाला है? 20 वाला है। আচ্ছা, কোনটা কড়া কোনটা পাতলা? वो मोटा सिरा वाला। হ্যাঁ, মোটা মোটা কোন? ये पतला सिरा वाला, कम मीठा वाला। अच्छा, 10 वाला। हाँ 10 रुपये एक पीस। ना हमको कौन सॉफ्ट होता है, कितना वैरायटी का है? हमारा 3 वेराइटी। अच्छा, रसगुल्ला साइज के अनुसार 20 वाला है, 5 वाला है, 10 ना वाला ना है। कौन सॉफ्ट होता है, ज्यादा स्पॉन्ज टाइप का होता है? सब पूरा एकदम सॉफ्ट। स्पॉन्ज है। अच्छा, एक तो दिखाइए हम लोग को। এটা রসটা মোটা আছে। আচ্ছা, এগুলো রস পাতলা। व्हाइट वाला सब रस पतला, व्हाइट वाला सब। लाल वाला सब ज्यादा मीठा। अंडा मीठा है। तो कौन सा अच्छा रहेगा? सब सेम है क्वालिटी? एक क्वालिटी है, ज्यादा पोड़ा वाला है, कम पोड़ा वाला है। वो वाला ज्यादा पोड़ा हुआ है। ज्यादा पोड़ा है, कम पोड़ा है। बड़ा वाला भी है थोड़ा। না, हमको छोटा ही लेना है। ঠিক আছে। তো বোঝা যাচ্ছে যে আসল জিনিস হচ্ছে দুধ। দুধটা আসে 80 কিলোমিটার দূরে গ্রাম থেকে। এসব গাই কা দুধ है? हाँ सब गाय का। গরুর দুধের ছানা, ন্যাচারালি বুঝতে পারছি জিনিস ভালো হবে। এখন কলকাতা বড় না কহলা বড় সে নিয়ে বিতর্ক চলুক, ওতে আমাদের কিছু নেই। তবে আমার এখানকার ছানাপোড়া আমি সবসময় নিই, এটা বেটার দ্যান পুরি, এটুকু বলতে পারি। বন্দে ভারত কি জয়। চলো খাবার দাবার বসতে না বসতে খাবার এসে গেছে। কাটবে একটা ভালো জিনিস যে সিটটা ঘুরিয়ে নেওয়া গেল।